নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব তেল কই। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এই যে এটা কই মাছ, এখানে আমরা 6 পিস কই মাছ নিয়েছি। এদিকে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, সমস্ত রকম গুঁড়ো মশলা, লবণ, সর্ষের তেল। এদিকে আমাদের কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। এদিকে তেলটা গরম হতে হতে আমরা মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো ভালো করে মাছের গায়ে, ভালো করে একদম প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। দেখো এখানে কিন্তু আমরা বেশ অনেকখানি পরিমাণে তেল দিয়েছি। তেল কিন্তু আমাদের ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমরা এক একটা করে মাছ ছাড়বো এর মধ্যে। তো চলো একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। খুব সাবধানে কিন্তু ভাজতে হবে মাছগুলো। দেখো সুন্দর মতন মাছটা কিন্তু ভাজা হয়ে এসছে, দুটো পিঠি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটা উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বেশি ভাজা খুব একটা দরকার নেই, এরকম অল্প ভেজে আমরা এটাকে তুলে নেব। একই রকমভাবে আমরা বাকি যে মাছগুলো আছে সেইগুলোকেও ভেজে নিচ্ছি। দেখো আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে একসাথে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা থেকে একটু গন্ধ বেরিয়েছে, এবারে দিয়ে দেবো আমরা পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি আদা বাটা, এক এক করে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা একটু পরিমাণে বেশি দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে আমরা কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলা দিয়ে কিন্তু দারুণ একটা কালার এসছে। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো টমেটোর পেস্টটা। টমেটোটা দিয়ে কিন্তু এটাকে আমরা বেশ কিছুক্ষণের জন্য একটু ভালো মতন করে মশলাটা কষিয়ে নেব। দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু এটা থেকে, তোমরা ক্যামেরার ওপার থেকে পাচ্ছ না, কিন্তু এখানে কিন্তু দারুণ একটা, আবার পুরো রান্নাঘরে গন্ধ হয়ে গেছে, এত সুন্দর একটা মশলার গন্ধ বেরোচ্ছে। দেখো মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়েছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। কি দুর্দান্ত একটা কালার এসছে দেখো। এবারে আমরা এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। ঝোলটা আমাদের ফুটতে শুরু করেছে, গ্রেভিটা। একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিই, এটাকে ভালো মতন করে ফুটতে দেবো আমরা। দেখো মাছগুলো দেওয়ার পরে আমাদের ঝোলটা সুন্দরভাবে ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে এটাকে আমরা ঢাকনা দিয়ে দেব। দেখো কি সুন্দর ফুটছে আমাদের তেল কইটা, আর চারিদিক থেকে কিন্তু দারুণ তেল বেরিয়েছে, আর অসাধারণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এটা থেকে। এবারে এটাকে আমরা সার্ভ করে নেবো। এটা আমাদের তৈরি হয়ে গেছে।
দেখো তৈরি হয়ে গেছে আমাদের সুন্দর তেল কই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।